ভৌতবিজ্ঞানে ভয়? অঙ্ক দেখলে কি থার্মোমিটারের পারদ চড়ে? এত তাপ কি পরীক্ষার দুশ্চিন্তার? জানি, পরীক্ষার মরশুমে এমনটা হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু এই তাপের ভয়কে জয় করার মন্ত্র দিতেই সায়েন্স কোট বাংলা আজ তোমার পাশে। নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল থার্ড সামেটিভ পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল তাপ বা হিট। চলো, আজ এই কঠিন তাপ অধ্যায়ের ভয়কে বরফ ঢেলে ঠান্ডা করে দিই। শীতলতার ছোঁয়ায় হাতে হাত রেখে এগিয়ে চলি সাফল্যের পথে। কারণ মনে রেখো, এই তাপকে তুমিই জয় করবে। শুরু করার আগে ছোট্ট একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সায়েন্স কোট বাংলা পরিবারে যুক্ত হয়ে যেও, কারণ বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। ধরো, কোনো এক শীতের সকালে কনকনে ঠান্ডায় ঘুম ভাঙল। কাঁপতে কাঁপতে এক কাপ গরম চা হাতে নিলে। কাপের উষ্ণতায় তোমার ঠান্ডা হাতটা আরাম পেল। এই যে আরামের অনুভূতি, এটাই কি তাপ? নাকি তাপ এর চেয়েও বেশি কিছু? অনেক বছর আগে বিজ্ঞানীরাও তোমাদের মতোই ভাবতেন। তারা মনে করতেন তাপ আসলে ক্যালোরি নামক এক প্রকার অদৃশ্য, ওজনহীন তরল পদার্থ। তাদের ধারণা ছিল গরম বস্তু থেকে এই তরল ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয়, আর এর ফলেই বস্তু গরম বা ঠান্ডা হয়। এই মজার গল্পটার নাম ছিল তাপের ক্যালোরিক মতবাদ। কিন্তু বুঝলে, এই গল্পটা বেশি দিন চলল না। বিজ্ঞানীরা দেখলেন শুধু ঘষা দিলেই তাপ উৎপন্ন হয়, যা তাপের ক্যালোরি মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায় না। ধীরে ধীরে জানা গেল তাপ কোনো তরল নয়, বরং এটি হলো এক প্রকার শক্তি। একটি বস্তুর অণু পরমাণুগুলোর মোট গতিশক্তিকেই আমরা তাপ বলি। চলো, এবার জেনে নেওয়া যাক তাপের ক্যালোরিক মতবাদটাই বা কী। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল যে তাপ এক প্রকার অদৃশ্য ভরহীন প্রবাহী ফ্লুইড, অর্থাৎ গ্যাসীয় বা তরল পদার্থ, যা কোনো বস্তুতে প্রবেশ করলে বস্তুটি উত্তপ্ত হয়ে ওঠে এবং বস্তু থেকে বেরিয়ে গেলে বস্তুটি ঠান্ডা হয়ে যায়। বিজ্ঞানীরা এই অদৃশ্য পদার্থকে ক্যালোরিক নামে অভিহিত করেন। অর্থাৎ ক্যালোরিক নামে অদৃশ্য পদার্থের কম বেশি উপস্থিতি বস্তুর তাপীয় অবস্থা সৃষ্টির কারণ। তাপ সম্পর্কিত এই ধারণাকেই ক্যালোরিক মতবাদ বলা হয়। পরবর্তী প্রশ্ন, ক্যালোরিমিতি কি? ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো। তাপের পরিমাপ সম্পর্কিত পদ্ধতিকে ক্যালোরিমিতি বলে। দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সান্নিধ্যে এলে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়, অর্থাৎ উষ্ণ বস্তু তাপ বর্জন করে এবং শীতল বস্তু তাপ গ্রহণ করে। উভয় বস্তুর উষ্ণতা সমান হয়ে গেলে তাপের গ্রহণ বর্জন বন্ধ হয়ে তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হয়। এই অবস্থায় অন্য কোনো উপায়ে তাপ বিনষ্ট না হলে নিম্নলিখিত সম্পর্কটি প্রতিষ্ঠিত হয়: শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ। দুইয়ের অধিক বস্তুর ক্ষেত্রেও উল্লিখিত শর্তটি প্রযোজ্য। এই নীতিকেই ক্যালোরিমিতির মূল নীতি বলে। পরবর্তী প্রশ্ন, একটি লোহার ব্লকের ভর 250 গ্রাম এবং তার উষ্ণতা 120 ডিগ্রি সেলসিয়াস। ব্লকটিকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম জলে নিমজ্জিত করলে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত হবে? লোহার আপেক্ষিক তাপ 0.11 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। 50 গ্রাম জলের সঙ্গে 100 গ্রাম বরফ উভয়ই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মেশানো হলে সমস্ত বরফ গলে গেলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। পরবর্তী প্রশ্ন, দুটি ভিন্ন তরল যাদের ভর যথাক্রমে 200 গ্রাম ও 300 গ্রাম, তাদের তাপমাত্রা যথাক্রমে 10 ডিগ্রি সেলসিয়াস ও 70 ডিগ্রি সেলসিয়াস। তরল দুটিকে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 40 ডিগ্রি সেলসিয়াস। তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত কত? একটি 150 ওয়াট ক্ষমতার উত্তাপন কুণ্ডলীকে 10 মিনিট চালু রাখার ফলে দেখা গেল 150 গ্রাম বরফ গলেছে। PT = ml সমীকরণ ব্যবহার করে বরফ গলনের লিন তাপ নির্ণয় করো, যেখানে P = কুণ্ডলীর ক্ষমতা, T = সময়, m = জলের ভর, L = লিন তাপ। প্রাপ্ত মানটি কি বরফ গলনের স্বীকৃত মান 336 জুল পার গ্রামের সঙ্গে মেলে? পরবর্তী প্রশ্ন, 100 গ্রাম জলের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন, সেই তাপ দ্বারা 500 গ্রাম অ্যালকোহলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস হলে অ্যালকোহলের আপেক্ষিক তাপ কত?
0°C তাপমাত্রার 250 গ্রাম বরফকে 50°C তাপমাত্রার জলে রূপান্তর করতে মোট কত তাপের প্রয়োজন হবে? 3টি তরলের ভর Ma, Mb ও Mc, তাদের তাপমাত্রা Ta, Tb ও Tc এবং আপেক্ষিক তাপ Sa, Sb ও Sc। এই 3টি তরল মেশালে মিশ্রণে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয়ের সূত্রটি কী হবে? পরবর্তী প্রশ্ন, আয়তন উষ্ণতা লিখচিত্রের সাহায্যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ ব্যাখ্যা করো। জলজ প্রাণীর ওপর জলের ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাব আলোচনা করো। ক্যালোরিমিতির মূল নীতি প্রযোজ্য হওয়ার শর্তগুলি লেখো। জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে ব্যাখ্যা করো। শিশির কিভাবে উৎপন্ন হয়, শিশিরাঙ্ক কাকে বলে, অসম্পৃক্ত ও সম্পৃক্ত বাষ্প কাকে বলে। গলনের ফলে উষ্ণতার পরিবর্তন হয় না, একটি লেখচিত্রের সাহায্যে দেখাও। পরবর্তী প্রশ্ন, কঠিনী ভবনের ফলে উষ্ণতার পরিবর্তন হয় না, একটি লেখচিত্রের সাহায্যে দেখাও। লীন তাপ পদার্থের তাপমাত্রা পরিবর্তন না করে কেবল অবস্থার পরিবর্তন ঘটায়, একটি পরীক্ষার সাহায্যে দেখাও। তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি বিবৃত করো ও গাণিতিক রূপ দাও। তাপ রূপান্তরের একটি উদাহরণ ব্যাখ্যা করো। কার্য রূপান্তরের একটি উদাহরণ ব্যাখ্যা করো। তাপ কাকে বলে? তাপের দুটি বহিঃপ্রকাশ লেখো। পরবর্তী প্রশ্ন, লীন তাপ, গলনের লীন তাপ, কঠিনীভবনের লীন তাপ, বাষ্পীভবনের লীন তাপ, ঘূর্ণীভবনের লীন তাপ সংজ্ঞা লেখো। সমান তাপ প্রয়োগে সমভরের দুধ ও জলের মধ্যে কোনটি আগে গরম হয়, কারণ ব্যাখ্যা করো। লীন তাপকে কেন লীন বলা হয়? সমভরের কিন্তু ভিন্ন পদার্থে সমপরিমাণ তাপ দিলে উষ্ণতা বৃদ্ধি কি সমান হবে? অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? পদার্থের অবস্থার পরিবর্তন কাকে বলে? পরবর্তী প্রশ্ন, 0°C তাপমাত্রায় বরফের গর্তে রাখা জল কেন বরফ হয় না? শীতকালের সকালে পুকুরের জলে কুয়াশা কেন জমে? ঘাসে শিশির বেশি জমে কেন? একটি বদ্ধ ঘরে জল ছিটালে শিশিরাঙ্কের কি পরিবর্তন হবে? পদার্থের অবস্থা বা দশা কাকে বলে? জলসম বলতে কি বোঝায়? কোনো পদার্থের আপেক্ষিক তাপ বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, বরফের গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে দুটি পার্থক্য লেখো। তাপ প্রয়োগে পদার্থের কি কি পরিবর্তন হতে পারে? কোন স্থানের শিশিরাঙ্ক 15°C বলতে কি বোঝায়? শিশির জমার উপযোগী শর্ত লেখো। শিশির ও কুয়াশার পার্থক্য লেখো। 100°C তাপমাত্রার ফুটন্ত জল ও বাষ্পে স্টিম কোনটিতে হাত বেশি পূর্বে এবং কেন? সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পের মধ্যে পার্থক্য লেখো। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টে জানাতে ভুলো না যেন। আগামীতে আরও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাজেশন নিয়ে আমরা হাজির হব তোমাদেরই জন্য। তাই যদি এতটুকুও ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ভিডিও তোমাদের সামান্যতম সাহায্য করেছে, তাহলে প্লিজ ছোট্ট করে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট দিও। জানো তো, তোমাদের এই ছোট্ট সাপোর্টই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। তোমরাই তো আমাদের শক্তি। তোমাদের লাইক, তোমাদের সাবস্ক্রিপশন, এগুলোই আমাদের নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগার। যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট করো। আমরা আছি তোমাদের পাশে, সবসময় তোমাদের জন্য। তোমরা ভালো ফল করলে সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।